ঈদে বাসা যাওয়া হবে কি না আল্লাহর উপর ভরসা। সরকার মালিককে ধরে এনে তাদের বকেয়া মজুরি পরিশোধ করে, ঘর ভাড়া দেওয়া লাগবো, আমাদের খাওয়া লাগবো, আমাদের ঈদে বাসা যাওয়া লাগবো, আমাদের বাচ্চা আছে। যারা গার্মেন্টসের শ্রমিকরা গত মার্চ মাস, এপ্রিল, মে মাসের মজুরি এখনো মালিক পরিশোধ করে নাই, ঈদ বোনাস দেয় নাই, না দিয়ে কারখানা বন্ধ করার তিনি পলাতক। এই কারণে শ্রমিকরা আজকে এক জায়গায় হয়েছে, যাতে করে শ্রমিকদের ঈদ বোনাস, বকেয়া মজুরি সরকার মালিককে ধরে এনে তাদের বকেয়া মজুরি পরিশোধ করে। আমরা এই কারণে এখানে শ্রমিকরা এখানে অবস্থান করছে। বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড এটা সাভারে অবস্থিত। 2 মাস 2.5 মাসের বেতন পাই না, বোনাস পাই নাই, এবং আমাদের বাসা ভাড়া দিতে পারি না, দোকান বাকি দিতে পারি না, আমরা খাইতেও পারতেছি না। এমন পর্যায়ে বাসায় তালা মারছে। এখন আমরা কি করব? ঈদে বাসা যাওয়া হবে কি না আল্লাহর উপর ভরসা। আল্লাহ যদি সহায় হয় তাহলে আমরা যাইতে পারবো। পরিবার বাচ্চা কাছে সবাই তো অনাহারে আছে। ভাই কি বলবো, আমাদের কান্না ঠেলে আসছে। আমরা এখন কি করব? আমাদের এছাড়া তো উপায় নাই। আমাদের 3 মাসের বেতন দেওয়া হয় না তো, আমাদের 3 মাসের বেতন বোনাস সহ আমাদের দেওয়া লাগবো। আমরা কষ্ট করছি ভাই, আমাদের টাকা না দিলে তো হবে না, কারণ আমাদের ঘর ভাড়া দেওয়া লাগবো, আমাদের খাওয়া লাগবো, আমাদের ঈদে বাসা যাওয়া লাগবো, আমাদের বাচ্চা আছে, আমাদের তাদের মার্কেট করা লাগবো। আমাদের মালিকের হাজি করছি কিন্তু মালিক আসে না, মালিক ভয়ে পলাইছে। আমাদের দাবি এখন মালিককে আসা লাগবো, ঠিক আছে? মালিক যে কই কাছে আদৌ আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে জানাইছি, প্রশাসন উদ্যোগ নিয়েছিল, কিন্তু আবার আমাদের পরে নিক্ষেপ করছে, আমাদের নির্যাতন দিচ্ছে প্রশাসন। আমাদের দাবি আমরা বেতন পাই না, 3 মাস ধরে ঈদ বোনাস দেয় না, এই জন্য আমরা রাস্তায় নামিছি।